হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা মিড ডে মিল প্রকল্প সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ। ভারতে প্রথম কোথায় মিড ডে মিল শুরু হয়? 1925 সালে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনে। আর স্বাধীনতার পর তামিলনাড়ু রাজ্যে এটি প্রথম চালু হয়। এটি চালু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ এর হাত ধরে। পরের প্রশ্ন, জাতীয় স্তরে এই প্রকল্প কবে চালু হয়? 15ই আগস্ট 1995। পশ্চিমবঙ্গে এই প্রকল্প কবে থেকে বাধ্যতামূলক হয়? 2003 সালে। এটি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মিড ডে মিলের মূল উদ্দেশ্য কি? স্কুল ছুট কমানো, বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানো এবং শিশুদের পুষ্টির মান উন্নয়ন করা। মিড ডে মিল প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের খরচের অনুপাত কত? 60:40। কেন্দ্র 60% আর রাজ্য 40%। পরের প্রশ্ন, রান্না করা খাবার দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট কবে দেয়? 2001 সালের 28 নভেম্বর। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি শুরু হয়েছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন কবে এই প্রকল্পের সাথে যুক্ত হয়? 2013 সালে। প্রাথমিক স্তরে অর্থাৎ 1 থেকে 5 একজন শিশুর প্রতিদিন কত ক্যালোরি পায়? 450 ক্যালোরি। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে প্রোটিনের পরিমাণ কত থাকে? 12 গ্রাম। উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 6 থেকে 8 ক্যালোরির পরিমাণ কত? 700 ক্যালোরি। আর উচ্চ প্রাথমিকে প্রোটিনের পরিমাণ কত? 20 গ্রাম। প্রাথমিক স্তরে প্রতিদিন মাথাপিছু চালের বরাদ্দ কত? 100 গ্রাম। আর উচ্চ প্রাথমিকে প্রতিদিন মাথাপিছু চালের বরাদ্দ 150 গ্রাম। পরের প্রশ্ন, খাবারে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, গলগণ্ড ও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য এটি বাধ্যতামূলক। মিড ডে মিলে মেনুতে সপ্তাহে কয়দিন ডিম দেওয়া হয়? সাধারণত সপ্তাহে 1 দিন বা 2 দিন। রাজ্যভেদে এটা ভিন্ন হতে পারে, তবে পশ্চিমবঙ্গে এটা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পরের প্রশ্ন, রান্নায় কোন ধরনের তেল ব্যবহার করা হয়? সাধারণত ডাবল রিফাইন্ড ভোজ্য তেল। খাবারের নমুনা কি পরীক্ষার জন্য রাখা হয়? হ্যাঁ, গুণমান যাচাইয়ের জন্য রান্না করা খাবারের নমুনা সংরক্ষণ করে রাখতে হয়। পরের প্রশ্ন, স্কুলে মিড ডে মিলের তদারকি কে করেন? প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা এবং ভিলেজ এডুকেশন কমিটি ভিইসি বা স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসি। পরের প্রশ্ন, রান্নার দায়িত্বে কারা থাকেন? স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বা স্থানীয় রান্নাকারী ও সহায়িকারা। পরের প্রশ্ন, একজন শিক্ষকের প্রধান কাজ কি এখানে? খাবারের গুণমান পরীক্ষা করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বন্টনে শৃঙ্খলা রক্ষা করা। পরের প্রশ্ন, খাবার দেওয়ার আগে শিক্ষকের কি করা উচিত? শিক্ষক প্রথমে খাবারটি চেখে বা টেস্টিং করে দেখবে। মিড ডে মিল রেজিস্টার কেন রাখা হয়? প্রতিদিনের খরচ, উপস্থিতি, ছাত্রছাত্রীর সংখ্যা এবং মজুদ চালের হিসেব রাখার জন্য। খাবার খাওয়ার আগে হাত ধোয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানার জন্য এটি অত্যন্ত জরুরি। কিচেন গার্ডেন কি? কিচেন গার্ডেন হলো স্কুলের ভিতরে বা আশেপাশে শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি সবজি বাগান, যেখানে তারা নিজের হাতে তাজা ও পুষ্টিকর শাকসবজি চাষ করে, যা তাদের হাতে কলমে শেখা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পরিবেশের সম্পর্কে জ্ঞান দেয়। এবং মিড ডে মিলের মতো কর্মসূচিতেও সেই ফসল বা সবজি ব্যবহৃত হয়। রান্নার কাজে জল কোথা থেকে নেওয়া হয়? নিরাপদ পানীয় জলের উৎস বা অনুমোদিত টিউবওয়েল থেকে। খাবার জায়গায় বসার শৃঙ্খলা কেমন হওয়া উচিত? কোনো জাতপাত বা ধর্মের ভেদাভেদ ছাড়াই সবাই একসাথে বসে খাবে। পরের প্রশ্ন 30 নম্বর, রান্নায়
জায়গা কতটা পরিষ্কার থাকা উচিত? ধোঁয়াশূন্য উনুন বা গ্যাস এবং রান্নার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পোকামাকড় মুক্ত হতে হবে। ৩১ নম্বর প্রশ্ন, মিড ডে মিল কি পড়াশোনার ক্ষতি করে? না, বরং ক্ষুধার্ত পেটে পড়াশোনা হয় না। এটি শিশুদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন ৩২ নম্বর, যদি কোনো শিশু খাবার খেতে না চায়, আপনি তখন কি করবেন? তাকে খাবারের পুষ্টিগুণ বুঝিয়ে বলবো এবং সহপাঠীদের সাথে খাওয়ার আনন্দ দেখিয়ে তাকে উৎসাহিত করব। মিড ডে মিলের সামাজিক গুরুত্ব কী? এটি জাতিভেদ দূর করে এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে। খাবারে কোনো সমস্যা দেখা দিলে আপনার প্রথম কর্তব্য কী হবে? তৎক্ষণাৎ খাবার পরিবেশন বন্ধ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। রান্নাকারীদের কি স্বাস্থ্য পরীক্ষা হয়? হ্যাঁ, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার প্রশিক্ষণ দেওয়া হয়। টিফিন পিরিয়ডের কতক্ষণ আগে রান্না শেষ হওয়া উচিত? খাবার দেওয়ার ঠিক আগে, যাতে গরম খাবার পরিবেশন করা যায়। পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত পুষ্টি সপ্তাহ দিবস পালন করা হয়। আয়রন ট্যাবলেট কেন দেওয়া হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করার জন্য। মিড ডে মিল প্রকল্পের লোগোতে কী থাকে? একদল শিশু একসাথে বসে খাবার খাওয়া। মিড ডে মিল কি ছুটির দিনেও দেওয়া হয়? সাধারণত না, তবে খরা বা জরুরি অবস্থায় বিশেষ ব্যবস্থা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে মিড ডে মিলের জন্য আলাদা পোর্টাল কি আছে কি? হ্যাঁ, বাংলা শিক্ষা পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে এর মনিটরিং করা হয়। কুক কাম হেল্পারদের বেতন কত? অর্থাৎ যারা রান্না করে তাদের বেতন, এটা পশ্চিমবঙ্গে ১৫০০ থেকে ২০০০ টাকার আশেপাশে। এটা রাজ্যভেদে পরিবর্তিত হয়। মিড ডে মিলে ফর্টিফাইড রাইস কি? যে চালে বাড়তি আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12 মেশানো থাকে। পরের প্রশ্ন, একাধিক রান্নাকারী থাকলে কাজ কিভাবে ভাগ করা হয়? ছাত্র সংখ্যা অনুযায়ী রান্নাকারী ও সহায়িকার সংখ্যা নির্দিষ্ট থাকে। খাবার যদি নষ্ট হয় তবে কি ব্যবস্থা নেওয়া উচিত? অপচয় রোধে প্রতিদিনের উপস্থিতির সঠিক হিসাব রাখা জরুরি। পরের প্রশ্ন, মিড ডে মিলের সাথে কি ডাল দেওয়া বাধ্যতামূলক? হ্যাঁ, প্রোটিনের প্রধান উৎস হিসেবে ডাল ও সবজি প্রতিদিনের মেনুতে থাকে। পরের প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনি কি মিড ডে মিলের টাকা তছরূপ আটকাতে পারবেন? হ্যাঁ, স্বচ্ছ হিসেব রাখা এবং সোশ্যাল অডিট করার মাধ্যমে এটি সম্ভব। মজুদ চাল রাখার ঘরটি কেমন হওয়া উচিত? শুকনো, স্যাঁতসেঁতে মুক্ত এবং ইঁদুর বা পোকা ঢোকার পথ বন্ধ থাকতে হবে। পরের প্রশ্ন, মিড ডে মিলের সাফল্যের একটি প্রধান মাপকাঠি কি? শিশুদের বিএমআই, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বা উচ্চতা অনুযায়ী ওজনের উন্নতি। লাস্ট প্রশ্ন ৫০ নম্বর, আপনি কি মিড ডে মিলের দায়িত্বে থাকতে ইচ্ছুক? অবশ্যই। এটি শিশুদের সেবার একটি সুযোগ এবং বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। আমি দায়িত্বের সাথে এটি পালন করব।